নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কি আছে দেখব। ঠিক আছে, তো চলুন শুরু করি। সো রিডিংটি কিন্তু মেল ফিমেল সকলেই দেখতে পারেন, সমস্যা নেই, ম্যারিড আনম্যারিড। আর আমি যেহেতু অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট, আমার এই চ্যানেলে দু ধরনের ভিডিওসই আসে, অ্যাস্ট্রোলজি ভিডিওসও আসে এবং ট্যারোটের ভিডিও আসে। অ্যাস্ট্রোলজিসের ওপরে আমি শর্টস আপলোড করি, সেই শর্টসটা হচ্ছে শর্টসে পেয়ে যাবেন যে আপনার জীবনসঙ্গী আপনার ভাগ্য পরিবর্তন করবে বা জীবনসঙ্গীর জন্য ভাগ্যের পরিবর্তন হয় এরকম। এরপরও নতুন শর্টস অবশ্যই আসবে। তো যারা এখনও দেখেননি শর্টসটা তারা প্লিজ শর্টসে গিয়ে চেক করে নেবেন, অথবা কিন্তু কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিই, সেই লিঙ্কে গিয়ে চেক করে নিতে পারেন। তো এটাই বলার। আচ্ছা, কার্ডগুলো এসছে আজ ডিপ থটসে, সেটা হচ্ছে 5 অফ সোর্স, 7 অফ ওয়ান্ডস, নাইট অফ কাপস, 9 অফ পেন্টিকলস এবং হচ্ছে 5 অফ পেন্টিকলসের কার্ড। প্রথমেই বলি এটা জেনারেল বেস্ট রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। জেনারেল রিডিংয়ে সবসময় সবটা রেজোনেট করে না, কারণ এটা সকলেরই জন্য বানানো। আর যাদের ক্রিটিক্যাল কন্ডিশনস আছে, সত্যি সত্যি জেনারেল রিডিং থেকে আপনাদের হেল্প হচ্ছে না, পার্সোনাল গাইডেন্স নিলে আপনারা বুঝে যাবেন যে কোনটা সমস্যা আছে, কোন জায়গাটা কি আছে আপনার জন্য পার্টিকুলারলি। সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল কনসালটেশনসে হেল্প নিতে হবে। ঠিক আছে, তো তার জন্য যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। ভিডিওর টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশন চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে, শর্টসেরও লিঙ্ক থাকে, মেল আইডি দেওয়া থাকে। যারা জিজ্ঞেস করেন পার্সোনাল রিডিং নিতে চান, আমি পিন পোস্টেই কমেন্ট সেকশনে দেওয়া থাকে, ওখান থেকে মেল আইডিটা পেয়ে যাবেন। মেলটাকে খুলবেন, ওপেন করবেন, কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। আর আমি শুধু সবাইকে বলছি, শুধু ট্যারট বেসড প্রেডিকশন আমি করি না, কারণ ট্যারট বেসড প্রেডিকশনে অ্যাকুরেটলি প্রেডিকশনটা আসতে একটু সমস্যা হয়, কারণ এনার্জি চেঞ্জ হয়ে যায়। অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন করলে তাহলে আপনারা গ্রহ নক্ষত্র বেসড দশা বেসড প্রেডিকশনটা পাবেন। ওকে, কারণ কিছু কনফিউশন আসে, যার জন্য ক্লিয়ারলি আমি এটা বললাম। তো 5 অফ সোর্সের সাথে হচ্ছে 9 অফ কাপসের এনার্জি, 6 অফ সোর্স। এ পার্সন তো প্রচণ্ড পরিমাণে অ্যারোগেন্ট টাইপের পার্সন, প্রচণ্ড পরিমাণে অ্যারোগেন্ট এবং ভীষণ ম্যানুপুলেটিভ টাইপের পার্সন। কারণ দেখছেন এই যে পার্সন, এই যে কার্ডটা, এই কার্ডটাই কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে এই ব্যক্তি সবাইকে কন্ট্রোল করে এবং নিজের মতো করে সব কিছু চালনা করার চেষ্টা করে। দেখবেন আপনার পার্সনের একটা হ্যাবিট আছে, নিজের মন মর্জি মতো কিছু না হলেই সেখান থেকে কিন্তু চলে যায়, নিজে থেকেই বেরিয়ে চলে যায়। এদের 6 অফ সোর্সের কার্ড এখানে অনেকেরই আছে, যে পার্সনের সাথে সমস্ত কিছু, যেহেতু 4 অফ ওয়ান্ডসের আছে, পার্সনের সাথে ম্যারেজ পর্যন্ত জায়গাটা চলে গিয়েছিল, ম্যারেজের কথাবার্তা হয়েছে, ম্যারেজের বাড়িতে হয়তো আপনি জানিয়েছিলেন, সেখানে ম্যারেজের জায়গাটা যাওয়ার পরও এই পার্সন এতটাই পরিমাণে অডাসিটি এনার, যে একটা স্পর্ধাই বলা যেতে পারে, যে উনি সেই জায়গা থেকেও কিন্তু রিলেশনশিপটা টেকানোর কথা ভাবেনি। নিজের কোনো আত্মমর্যাদায় হানি হলে বা নিজের মন মতো না হলেই সেখান থেকে উনি ডেসপারেটলি সেখান থেকে পালিয়ে যাওয়াটাতেই বেশি বিশ্বাসী, রেসপন্সিবিলিটিও নিতে পারে না সেরকমভাবে দেখতে পাচ্ছি। নিজের মন মর্জি না হলে জাস্ট ফ্লি অ্যাওয়ে, পালিয়ে যায় সেখান থেকে, এরকমই এরকমই একটা জার্নিস আমি দেখতে পাচ্ছি। এসকেপিং মোডে থাকে, পালানো, এই ব্যক্তিত্ব ধরে রাখার পরিবর্তে, ফাইট করার পরিবর্তে পালাতে বেশি পছন্দ করে, এরকম টাইপের পার্সন। ঠিক আছে, এই পার্সনেরও কিন্তু চিন্তাভাবনা ধীরে ধীরে চেঞ্জ হয়েছে, এই পার্সনের ভেতরেও কিন্তু কিছুটা, পুরোটা চেঞ্জ হয়ে গেছে, এটা তো সম্ভব নয়, পরিস্থিতির চাপে পড়েই হয়তো তার ভেতরে কিছু হিলিং পাওয়ার বা কিছু ব্যাপার বা কিছু স্টেবিলিটি তাকে শেখানো, কিছু ব্যাপার এসছে তার মধ্যে, যার জন্য উনি নিজেকে কিছুটা অংশে চেঞ্জ উনি করতে চাইছেন। কারণ জানেন যে কিছু অংশে যদি নিজেকে এই যে ওনার যে হ্যাবিট, ওনার যে বিহেভগুলো আছে, যে নেচারগুলো আছে পার্সনের, সেই পার্সনের নেচার পরিবর্তন না হলে কখনোই কোনো সম্পর্ক, কোনো কিছু ভালো জিনিস তার লাইফে অ্যাট্রাক্ট হতে পারে না বা পাবে না। তো উনি এই মুহূর্তে আপনি এখনও তার লাইফের উইশ লিস্টে অবশ্যই আছেন। 9 অফ কাপসের এনার্জি, আপনি তার ইচ্ছার গোড়াতে এখনও আছেন, আপনি তার মনের দরজায় এখনও আছেন। এবং তার সাথে সাথে আমি একটা ভালো জিনিসও বলি, নিজেকে কিছুটা হলেও একটু চেঞ্জ করার কথা ভাবছে বা ভেবেছে, কিছুটা পরিবর্তন সময় অনুযায়ী ওনার হয়েছে। সো নেক্সট এনার্জি হচ্ছে 7 অফ ওয়ান্ডস, টাওয়ার কার্ড।
এমপ্রেস, যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেসড রিডিংয়ে এনার্জি কানেকশন প্রয়োজন আপনাদের, ঠিক আছে? সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমপ্রেস, এমপ্রেসকে অনেক দুঃখ দিয়েছে, পরিষ্কার কথা। এমপ্রেসের সাথে টাওয়ারের কার্ড, মানে আপনাদের তো মানে বেশিরভাগ অনেকের এখানে চিট পর্যন্ত হয়েছে। আপনার যে কোয়ালিটিস, আপনার যে ভ্যালু, এ পার্সন আপনি এত পরিমাণে ঢেলে দিলেন যে আপনার ভ্যালুটা পর্যন্ত উনি কিন্তু রিয়েলাইজ করেনি, ঠিক আছে? নো ওয়ারিড, কিন্তু এখন সেটা রিয়েলাইজ হয়েছে যে যারা এখানে ঠকেছেন না আপনাদের পার্সনের থেকে, 100% এখানে তার মানে উনি নিজে এখন নিজের কিছু না কিছু অংশে উনি নিজেও ঠকছেন। দেখুন এখানে কার্ড চলে এসেছে, ঠিক আছে? আমাকে নতুন করে বলবার কিছু নেই। নিজের কিছু ফেলিওর, নিজের ভেতরেও ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাটছে, নিজেও কিছু কিন্তু সমস্যার মধ্যে পড়েছে। তো যাই হোক, এইখানে যারা আছেন তাদের জন্য সত্যি মানে কী বলবো আর নতুন করে। এমপ্রেসের কার্ড, তার সাথে হচ্ছে টাওয়ারের কার্ড রয়েছে। তো আপনারা অনেক গুণবতীও আছেন, ঠিক আছে? আপনারা ভেঙে পড়েছেন, অনেক অংশে অনেক ব্যক্তি খুব ভেঙে পড়েছেন, মানে এতটাই মানে ভেঙে পড়েছেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। নিজেকে খুব আপনারও কষ্ট হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে ধীরে ধীরে একটু একটু করে আপনারা এগোচ্ছেন। কারণ এমপ্রেস কার্ড এসছে তখন আপনাদের ভেতরে পরিবর্তন এনেছেন এই পার্সনেরই কিন্তু বিট্রে স্বভাবের জন্য। এই পার্সন যতটাই আপনাকে দুঃখ দিয়েছেন, যতটাই কষ্ট দিয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন, তার সাথে সাথে সেই দুঃখ কষ্টই কিন্তু আপনাকে অনেক বেশি স্ট্রং বানিয়েছেন। ওকে, তো এখন আপনি নিজেই লড়ে যেতে পারেন। এখন অনেকেরই এই রকম চিন্তা হয়ে গেছেন, আগে হয়তো এই পার্সনকে ছাড়া এক মুহূর্ত আপনার মানে এগোতোই না। অনেকে আছে এই পার্সনকে মানে বহু তার পিছনে অনেক করেছেন, মনে হয়েছে যে এই পার্সন আমার লাইফে একটা বিশেষ রোল প্লে করে, একে না এর যতই আমাকে অপমান করুক, একে আমার দরকার, এইটা আপনার মনে হতো একটা সময়। কিন্তু এখন যেন চেঞ্জেস হয়েছেন, এখন যেন মনে হচ্ছে হ্যাঁ লাইফে ভালোবাসাটা নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু এমন ভালোবাসা প্রয়োজন নেই যে টক্সিক মানুষকে আমার প্রয়োজন নেই, এবং আমি এনাকে আসলেও ভালো, না আসলেও নিজেকে আপনি ব্যালেন্স করে নিতে পেরেছেন, নিজেকে পরিস্থিতির সাথে সামলে উঠতে পেরেছেন, নিজে যুদ্ধে জয়ী হয়ে যাওয়ার মতো পজিশনে আপনারা অনেকেই পৌঁছেছেন। মেল ফিমেল যারাই দেখছেন, ঠিক আছে, যাদের সাথে এনার্জিটা রেজোনেট করছে, তাদেরকে বলবো আপনারা কিন্তু অনেক অংশে নিজেকে বদলে ফেলেছেন। আর আগের মতো সেই কান্নাকাটি, আগের মতো ভেঙে পড়ার মতো আপনারা নেই, স্ট্রং বানিয়েছেন। নাইট অফ কাপস এবং হচ্ছে 5 অফ পেন্টিকলসের কার্ড, পেজ অফ কাপসের এনার্জি। পার্সন অফার তো করতে চায়, সেটা হতে পারে ছোটোখাটো অফার হতে পারে, এবং এমন পরিস্থিতিও রয়েছে আপনার পার্সন, এখানে দেখতে পাচ্ছি আপনার পার্সন কিন্তু মানে অনেক কিছু না বলা কিছু সত্যি আপনাকে জানাতে চায়, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু উনি সত্যিটা বলতে পারছেন না, কারণ কিং অফ সোর্সের কার্ড তো, এই ব্যক্তি কিন্তু বলতে পারছে না, নিজের ইমোশন জানাতে চায়, মনে রেখে দিয়েছে, মনের মধ্যে রয়েছে, মুখে আসছে না। মুখে আসবে কী করে? আপনাকে ফেস করতেই পারছে না, ফেস করার পজিশনটাতেই নেই, কিন্তু তার সাথে সাথে কিন্তু চাইছে এই যে কিছু অংশ তার মনের যে সত্যিগুলো আছে, যে আপনার সাথে আপনি অনেক তার জন্য করেছেন, আপনি অনেক তার পিছনে ঘুরেছেন, সেই সময় তার কদর আপনাকে দেয়নি, কিন্তু উল্টে এখন যেই আপনি চেস করাটাকে বন্ধ করে দিয়েছেন না, তাতে কী হয়েছে বলুন তো? এনার্জি শিফট করে গেছে। উনি কোথাও যেন আপনার পিছনে এখন উনি এই যে নাইট, সে দেখুন এতদিন আপনি গিয়েছেন, এখন এই নাইটটা কিন্তু এই কাপসটাকে নিয়ে এগোতে চাইছে, মানে ওনার ইচ্ছা উনি এগোতে চাইছেন, মনের অনেক না জানা সত্যিগুলো আপনাকে বলতে চাইছে, কিন্তু আপনাকে ফেস করতে পারছে না, মনের ইচ্ছাটাকে মনের মধ্যে রেখেছে, হাইড করে রেখেছে, ঠিক আছে? ভীষণভাবে হাইড করে রেখেছেন। ভেতরে উনি উপরে দেখাচ্ছেন উনি ভীষণ লজিক্যাল, ভীষণ স্ট্রং, অ্যাকচুয়ালি অতটাও স্ট্রং, অতটাও লজিক্যাল উনি নন, জাস্ট ওপরে শো করছেন। এবং পাশাপাশি অনেকেরই আছে, আপনার পার্সন আপনার সাথে যদি কন্ট্যাক্টে আসে না, আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু প্রথমেই তার কাছে মানে তার যে ফিনান্সিয়াল কন্ডিশনস ডাউনে চলছে, যাদের ডাউনে মানে এরকম আছে অনেকেরই, ঠিক আছে, ডাউনে চলছে, প্রথমেই কিন্তু সেই বিষয়ে হেল্প চাইবে, ঠিক আছে? তো এরকম ব্যাপার, দু একটা কথা বলবার পরই কিন্তু আবারও হেল্পের কথা বলবেন, এবং উনি খুব ভালোভাবে জানেন যে আপনি সে হেল্পটা অলওয়েজ করেওছেন এবং ভবিষ্যতেও করবেন। এবং ফাইন্যান্সিয়াল দিকটা তো রয়েছে, যার যে দিকটা তার পার্সনের প্রবলেম আছে, সেই পার্সনের হেল্প আপনি একমাত্র ওয়ান অ্যান্ড অনলি করতে পারবেন বলে তার বিশ্বাস,
কারণ পাস্টে আপনি করেছেন বলেই সেই বিশ্বাসটা জন্মেছে। ঠিক আছে, তো এখানে এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিছু না বলা সত্যি জানাতে চাইছে। নেক্সট হচ্ছে 9 অফ পেন্টিকলসের কার্ড, মুন কার্ড। পার্সন আপনাকে হারিয়ে তো রিগ্রেট তো করছে। মুন কার্ড প্রকাশ করুক বা না করুক, মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে। পার্সনের লাইফে ইন্টারফারেন্স তার মা হলেও, মানে লাইফে যদি কেউ ইন্টারফারেন্স থাকেও, তবুও আপনি তার লাইফের একটা স্পেশাল দিক এখনও পর্যন্ত, মানে যেই তার লাইফে থাকুক না, দেখুন একজনের লাইফে শুধু একজন মানুষ শুধু থাকে না, বহু মানুষ তার সাথে জুড়ে থাকে। অন্তত নিদেন পক্ষে 3-4জন মানুষ তো জুড়ে থাকেই, কারণ আজকালকার যুগে মানে কম হলেও তবু জুড়ে থাকে কিছু কিছু মানুষ। তো যতই জুড়ে থাকুক না কেন, 1% কিন্তু আপনি তার জায়গায় রয়েছেন। ঠিক আছে, সেটা হয়তো মুখে বলতে পারছে না ঠিকই, কিন্তু সেটা ভাবছে উনি। ঠিক আছে, আর আপনার যে পজিশান, আপনার যে সিচুয়েশান, সেটা ডাইরেক্টলি এসে আপনাকে বলতে পারছে না, বলার ক্ষমতাটা নেই, কিন্তু সেই পজিশানের জায়গাটা কিন্তু আপনারা যদি মনে করেন এই পার্সনকে এত কিছু ডেলিভার করলেন, সে কি অকৃতজ্ঞের মতো ভুলে গেল? একদমই নাই, ভুলে যায়নি। ঠিক আছে, ভুলে তো যায়নি। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে মুন কার্ড তাকে ভীষণভাবে মানসিকভাবে পীড়াও দেয়। এবং আপনি যে এগোচ্ছেন, আপনি ভালোভাবে এখন অন্তত ভালোভাবে রয়েছেন। এখানে অনেকেই আছে সত্যি সত্যি আপনারা হয়তো অনেকটা আগের থেকে অনেক ভালো সিচুয়েশানসে রয়েছেন। 9 অফ পেন্টিকলসের কার্ড, অনেক ভালো সিচুয়েশানসে রয়েছেন। চাকরি, কেরিয়ার কর্মে এগিয়েছেন, নিজেকে গ্রোথ করছেন, নিজের যে কমতিগুলো রয়েছেন সেই জায়গাগুলোকে মেন্ট করার চেষ্টা করছেন, সংশোধন করার চেষ্টা করছেন। এই পজিশানে নেই আপনারা, সত্যি সত্যি হয়তো অনেকেই এখানে ভালো পজিশানসে, আগের থেকে বেটার পজিশানে, একটু হলেও বেটার পজিশানে দাঁড়িয়ে আছেন। সেটার জন্য কিন্তু উনি নিজে মানসিক অবসাদে একটু ভুগছে, যে আপনি এখন তাকে বাদ দিয়ে, তাকে ছাড়াই অনেক ভালো জায়গায়, ভালো পজিশানে দাঁড়িয়ে রয়েছেন। একটু একটু হিংসাও হচ্ছে কিন্তু। নেক্সট দেখে নিই, 10 অফ ওয়ান্ডস। মাথায় তার চিন্তার বোঝা। ঠিক আছে, মাথায় তার চিন্তার বোঝা, নিতে পারছে না সেই চিন্তাগুলোকে। এখানে 1 অফ দ্য চিন্তা, একটা ফিনান্সিয়াল জায়গা তো রয়েছে, সেটা তো চলে এসছে। তার সাথে সাথে তার ওপরে যে দায়িত্ব কর্তব্য আছে একটা ম্যাচিওর মানুষের ওপরে, স্পেশালি মেলদের ক্ষেত্রেই হয়তো এটা বেশি পরিমাণে হয়, ফিমেলরাও নেয়, আমি বলছি না নেয় না, অনেক বাড়িতেই আছে যে ফিমেলরাও নেয়। তো আমি বলছি যে তার ওপরে যে দায়িত্বগুলো না, তার ওপরে যে বাড়িতে যে দায়িত্ব রেসপন্সিবিলিটি আছে, সেইগুলোও কিন্তু উনি প্রপারলি নিয়ে উঠতে পারছেন না। হয় তার চাকরির জায়গা, হয় ব্যবসার জায়গা, কোনো না কোনো জায়গা থেকে ডাউন যাচ্ছে, সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যা তৈরি হওয়ার জন্য মাথায় চিন্তার বোঝা, সেইগুলো কারোর সাথে শেয়ার হয়তো করতে পারছে না, কিন্তু সেই দায়িত্বগুলো তো পালন করতে হচ্ছে। তো এই যে রেসপন্সিবিলিটি, উনি সেখান থেকে ছুটি চাইছেন, উনি কাউকে বলতে তো পারছে না এবং খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, কুইন অফ ওয়ান্ডস তবুও নিজেকে লোকের সামনে, সকলের সামনে, বাড়ির লোকের সামনে এখনও পর্যন্ত কিন্তু স্ট্রংলি কুইন হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। ঠিক আছে, এটা দেখতে পেলাম। আরও কিছু এনার্জি আমি দেখব। সো দেখে আপনার পার্সনের আর কি এনার্জি রয়েছে। নাইট অফ ওয়ান্ডস, এস অফ কাপস, কুইন অফ কাপস, নাইস এনার্জি। নাইট অফ ওয়ান্ডসের এনার্জিটা দেখব। 10 অফ কাপস, দ্য ফুল। বিগিনিং তো করতে চায়, কারণ ফুল কার্ড এসছে, বিগিনিং করতে চায়, এবং বিগিনিং করলে উনি এটাও জানেন যে আপনার সাথে এমনি এমনি বিগিনিং করা যাবে না। আপনি কিন্তু কোনো রকমভাবে ওই রকমভাবে একেবারেই কমিটমেন্টহীন, কোনো রকম মানে গা ছাড়াভাবে সম্পর্ক আপনি রাখতে চান না। থাকলে স্ট্রংলি থাকতে হবে, আর না থাকলে না, সেটা উনি জানেন। তো সেটা থাকবেন, সেটার জন্য কোনো সমস্যা নেই। আপনারা কমিটমেন্টের জায়গাটাই দেখতে পাচ্ছি, কারণ 10 অফ কাপসের জায়গাটা এসছে, তবুও কিন্তু আপনার পার্সনকে আপনাকে বাজিয়ে নিতে হবে, কারণ এখানে ফুল কার্ড আসছে। যতটা উনি শো করবেন ততটাই যে উনি সেই অর্থে যে আপনাকে, আপনার মনটা রাখতে পারবেন এমনটা কিন্তু নয়। যেটা এলো আমি সেটাই বললাম। ঠিক আছে, তো আপনাকে কিন্তু বাজিয়ে নিতে হবে যে এই পার্সন আদতে ভবিষ্যতে ফিরলেও ততটা আপনার জন্য সুটেবল হবে। 2 অফ কাপসের সাথে হচ্ছে
পেজ অফ সোর্সের এনার্জি। 2 অফ কাপস একটা হারমোনিয়াস রিলেশনশিপ, আপনার সাথে একটা ইউনিয়ন, এগুলো তো মনে মনে চিন্তা অবশ্যই করছে। হারমেটের কার্ডের সাথে হচ্ছে 2 অফ কাপসের এনার্জি, মনে মনে খুব চিন্তা করছে, ব্যালেন্স চাইছে, ইউনিয়ন চাইছে, একে অপরের যে রেসপেক্টটা আপনাদের মধ্যে ছিল না, যে রেসপেক্টটা আপনাদের সাথে হারিয়েছে, সেই রেসপেক্টটা পুনরায় কিন্তু রিগেন করার কথাই ভাবছে। ঠিক আছে, আপনাকে যদি মানে রেসপেক্ট না দিয়ে থাকে, সে রেসপেক্টটা দিতে চাইছে এবং ভাবছে উনি কিন্তু আপনাকে দেখছেন, আপনার খেয়াল করছে। কেন? কারণ এই যে এস অফ কাপস আপনাকে একটা কোনো ইমোশনাল অফার, ইমোশনাল জায়গাটা ওনার মনের মধ্যে তৈরি হয়েছে বলে সেটাকেই উনি অফার করতে চাইছেন। কিন্তু অফারের পাশাপাশি উনি আপনার মনটা বুঝে নিতে চাইছেন, কারণ এখানে অনেকেই আছেন অনেকটা বেশি কিন্তু সাইলেন্ট হয়ে গিয়েছেন, নিজের জায়গাটাকে একেবারেই প্রাইভেট করে ফেলেছেন। তো প্রাইভেট করার পারপাসে আপনার পার্সন আপনার মনটা ঠিক বুঝে উঠতে পারছেন না। তো উনি ভাবছেন যে কোনো কারণে উনি যে জায়গায় আপনাকে অফার করবেন আপনি কোনোভাবে রিজেক্ট করে দেবেন না তো, সেইটা। তো যাই হোক, এটা ভালো যে আপনি নিজেকে একটা সিক্রেট জায়গায় রেখেছেন, কারণ অনেকেই আছে নিজের পজিশনটা, নিজের জায়গাটাকে সেভাবে কিন্তু শো করছেন না, একটা সিক্রেট পজিশন তৈরি করেছেন এবং আপনার পার্সন এই সিক্রেট জায়গাটা তৈরি হয়েছে বলেই কিন্তু উনি সম্পূর্ণরূপে আপনার উপরে খেয়াল রাখা, অবজার্ভ করা, এই জিনিসটা দেখতে পাচ্ছি। আচ্ছা, কুইন অফ কাপসের সাথে এস অফ পেন্টিকলস, আপনাকে আগে সেই কুইনের এনার্জিতে চায়। এই ব্যক্তি যতই ম্যানুপুলেট করুক, যত নিজে একটা সিংহসুলভ আচরণ থাকলেও আপনাকে কিন্তু নরম স্বভাবের মানুষ হিসেবেই উনি চাইছেন। ঠিক আছে, আমি রাজা, কিন্তু আপনি যেভাবে তাকে সর্বদাই কেয়ার লাভিং নেচারটা দিয়েছেন, সফট কুইনের নেচারটা ওনাকে প্রোভাইড করেছেন, সবসময় উনি সেইটাই আপনার চাইছেন। উনি চাইছেন আপনি আবারও আগের মতোই তাকে ট্রিট করুন। ঠিক আছে, আগের এনার্জিতেই ফিরে আসুন, আপনি যেন আর স্ট্রং না হয়ে যান। উনি কুইন রাজার জায়গায় থাকবেন, উনি আপনাকে কন্ট্রোল করতে চাইবেন, কিন্তু আপনি যেন সবসময় তাকে যেরকমভাবে সফটলি এনার্জিতে ডিলিং করেছেন, কুইন অফ কাপসের এনার্জি, সবসময় তার জন্য অ্যাভেলেবেল থেকেছেন, তার কোনো কিছু না মানে চাওয়ার আগেই তাকে সব কিছু প্রোভাইড করে দিয়েছেন আগের মতো করে, তিনি ঠিক সেই জিনিসটাই আপনার থেকে চাইছে। ঠিক আছে, কারণ এই জিনিসটা তো উনি অনেক জায়গায় ঘুরেছেন, এই জিনিস কিন্তু অভাব, অনেককে দেখেছেন, দেখে শুনে বুঝেছেন যে সকলে কিন্তু এই রকম ভাগ্য নিয়ে আসে না। তো যেটা আপনি প্রোভাইড করেছেন, আপনার মানে যখন যেটা প্রয়োজন, আপনি কোনো সময় তাকে বলেননি যে এটা না অর্থটা এই কুইন জানে না, এই কুইন না অর্থটা জানে না। তো এই কুইনের জিনিসটাই তো পেয়ে অভ্যস্ত। তো অবভিয়াসলি লাস্ট যদি কাউকে চুজ করে, তো আমি এরকমই একজন স্টেবিলিটি মানুষকে কে আর হারাতে চাই, তাই না? তো সেই রকমই একটা পজিশন দেখতে পাচ্ছি। পেজ অফ ওয়ান্স, আপনার পার্সন এখনও একটু পেজের এনার্জিতেই আছে। 2 অফ পেন্টিকলস, জাগালিং তো করছে, কিন্তু জাগালিং যতই করুক, সবসময় মনের মধ্যে আপনি একটা জায়গা, স্পেশাল জায়গা এখনও পর্যন্ত রয়েছেন, যত মানুষই থাকুক না কেন, সেটা এই মুহূর্তে কিন্তু শো করছে বা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আপনার পার্সনের আজকের ডিপ থটস। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন পার্সোনাল গাইডেন্সের জন্য, তারা যোগাযোগ করতে পারেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন যাতে আপনাদের এনার্জিটা যুক্ত থাকে। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।